সাহাবায়ে কেরাম নবীজিরে কত ভালোবাসতেন। আল্লাহ নবীর সামনে একজন লোক আসছে, আইসা বলে, হুজুর আমি গরিব মানুষ, আমারে কিছু আপনি দান করেন। আল্লাহ নবীর কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই। নবী একটা চিঠি লেখা হযরত ওসমানের কাছে দিয়ে দিছে, ওরে গরিব তুমি যাও ওসমানের কাছে নিয়ে চিঠিটা দেবা। মুসলমান বুঝে থাকলে জবাব দেন, আল্লাহ নবীর চিঠি পাইলে ওসমান কি খালি হাতে ফিরাইবে? আওয়াজ দিয়ে বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই গরিব লোকটা চিঠিটা নিয়ে গেছে, যাইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, কে পাঠাইছে? ওই লোকটা বলে, আমার নবী পাঠাইছে। হযরত ওসমান আবার জিজ্ঞেস করে, কে পাঠাইছে? কয় আমার নবী পাঠাইছে। বারবার জিজ্ঞেস করে বিদায় ওই লোকটা নবীর কাছে চলে আসছে, কিছু নিয়ে আসতে পারে নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই লোকের আগে চলে আসছে। যেই ওসমানের কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে সর্বপ্রথম যার কবর, মনে হয় ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, কে পাঠাইছে? বারবার প্রশ্ন করার পরে লোকটা নবীর কাছে চলে যায়। আয়েশা দেখে লোকটা আসার আগে হযরত ওসমান নবীর কাছে হাজির। আয়েশা আল্লাহ নবীর সামনে লোকটা দাঁড়াইছে, দেখে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে হাজির হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে থাকার কারণে লোকটা জিজ্ঞাসা করে, আমি তো ওসমানের বিরুদ্ধে আপনার কাছে নালিশ দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু ওসমানকে আপনার কাছে দেখতে পাইলাম। হযরত ওসমানকে আল্লাহ নবী বলে, তুমি আগে আগে আসলা কেন? আমার এই সাহাবীরে তুমি কেন কিছু দিলা না? হযরত ওসমান বলে, নবী যখন উনি আপনার নাম বলেছে আমি বারবার জিজ্ঞেস করি কে পাঠাইছে, যখন আপনার নাম বলছে আমি প্রত্যেকটা নামের বিনিময়ে ওর জন্য 2000 দিরহাম বরাদ্দ করে রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। হুজুর একবার দুইবার না, ওই চিঠির মধ্যে আপনি তাকে 2000 দিরহাম দেওয়ার জন্য বলেছেন, আমি 2000 দিরহাম আলাদা রাখলাম। আর ও যা বারবার আপনার নাম বলেছে প্রত্যেকবারের কারণে 2000 দিরহাম করে, এই 8000 দিরহাম আপনার নিকট নিয়ে আসলাম। আপনি এখন ওরে 8000 দিরহাম দিয়ে দেন, কারণ আমি নবীর জীবন দিয়ে ভালোবাসি। ও যখন বারবার আপনার নাম বলেছে আমার কাছে এত মজা লাগে, প্রত্যেকবারের কারণে 2000 দিরহাম দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান আমার ভাই, আমার প্রিয় ভাই, মহব্বতের ভাই রিজাউল ভাই, এই হযবর একটা এলাকার মধ্যে বেশি উন্নয়নশীল জায়গা না, চিকন রাস্তা, তারপরে এত সুন্দর একটা বাগান মিলাইছে, জান্নাতের বাগান। অন্তর দিয়ে বলবেন এশার নামাজের পরে ছাত্ররা জানাজা নামাজের কায়দা বলেছে, দোয়া পড়েছে, ভালো লাগছে না খারাপ লাগছে? ওরে মুসলমান, কত এসিডিসি এসপিআইজি উকিল ব্যারিস্টার দেখলাম বাবার জানাজায় দোয়া পড়তে পারে না। আর একটা ছেলে মাদ্রাসায় পড়ে, একটা ছেলে প্লে জামাতে পড়ে, নার্সারিতে পড়ে, দ্বিতীয় জামাতে পড়ে, হেফজ পড়ে। কত সুন্দর তার ভাষা, কত সুন্দর হাদিস বলা, কত সুন্দর তেলাওয়াত, ভালো লাগে না খারাপ লাগে? একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনিও কবরে চলে যাবেন, আমিও কবরে চলে যাব। ওরা যতদিন দুনিয়ায় থাকবে ততদিন এই মাদ্রাসার মধ্যে তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কিয়ামত পর্যন্ত সব কবরে বসে পাবো। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে একটা ঘটনা বর্ণনা করি। একটা মদখোর মাদ্রাসার পাশ দিয়ে যাইতেছে, এমন সময় শোনে রাত্রিবেলা মাদ্রাসার মধ্যে কোরআনের তেলাওয়াত। জোরে কোন আল্লাহু আকবার। আর রহমান, মুসলমানের আওয়াজ আসতে হলে হবে না। আমি আর একটা আয়াত পড়ব, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ওরে প্রতিযোগিতা করে আল্লাহকে তাকবীর দিয়ে দেখাইবেন আল্লাহর মায়া অন্তরে আছে না নাই? ওই মাদ্রাসার পাশ দিয়ে যখন মক্কর রওনা করলো, এমন সময় শুনে মাদ্রাসার মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত হইতেছে। আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? মাদ্রাসার ছেলেরা তেলাওয়াত করতেছে, আর রহমান
কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওর অন্তরের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে। মদখোর বলে জীবনে মদ খাইতে খাইতে জীবন শেষ করে দিলাম, কবে কবরে যাই বলা যায় না। জীবনে গাঁজা খাইতে খাইতে মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু করলো, কবে জানি দুর্গন্ধ নিয়ে মারা যায় বলা যায় না। আজকে আর মদ খাবো না, গাঁজা খাবো না, আল্লাহর বান্দার তেলাওয়াত মাদ্রাসার পাশে দাঁড়াইয়া শুনবো। জোরে বলেন আল্লাহু আকবার। মাদ্রাসার পাশে দাঁড়াইয়া ছেলেটা তেলাওয়াত করতেছে, মদখোর দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুনতেছে। রে মুসলমান, আওয়াজ দিয়ে বলবেন হেদায়েতের মালিক কে? ওই আল্লাহকে দুই হাত জাগাইয়া জোরে ডাক দেন আল্লাহ, অন্তর খুলে ডাক দেন আল্লাহ। ওই মদখোর মাদ্রাসার পাশে দাঁড়াইয়া তেলাওয়াত শুনতেছে। সন্তানের তেলাওয়াত এক সময় বন্ধ হয়ে গেল, আর তেলাওয়াত করে না। এবার ওই মদখোর যে কয় তেলাওয়াত বন্ধ করলা কেন? কয় তৈল নাই, তৈল শেষ হয়ে গেছে। আজকে থেকে 100-150 বছর আগে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না। ল্যাম্প যেটাকে বলে চেরাগ জ্বালাইয়া তারপর তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? আমার চেরাগের তৈল শেষ, বন্ধ। ছেলে বলে কোন আল্লাহর বান্দা যদি তৈলের ব্যবস্থা করে দেয়, আমি তারে আবার কোরআনের তেলাওয়াত শোনাবো। তুমি মাওলা কুদরতওয়ালা, অসীম তোমার বল। সাগর জলে পাথর ভাসাও, মরা গাছে ফল। আল্লাহ মরা গাছে ফল দিতে পারে কি পারে না? ওই গাঁজা করিয়া বাকর মদখোর হিরোইন করে অন্তরের মধ্যে কোরআনের মায়া শুরু হয়ে গেছে। মদখোর কয় আমি আজকে আর মদ খাবো না। এই মদ খাওয়ার টাকা বাজার থেকে তৈল ক্রয় করে এই মাদ্রাসায় দান করব, বিনিময়ে আল্লাহ আমার হেদায়েত দিয়ে দিতে পারে কি পারে না? হেদায়েতের মালিককে জোরে বলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? যেই আল্লাহ একটা মদখোরকে হেদায়েত দেয়, যেই আল্লাহ একটা জিনাখোরকে হেদায়েত দেয়, ওই আল্লাহ আমাদেরকেও হেদায়েত দেওয়ার কারণেই তো মজলিসে নিয়ে আসছে। আমার অন্তরের বিশ্বাস, যদি আখিরি মোনাজাত দিয়া যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এবার মদখোর যে কয় মদ আর খাবো না, বাজারে তৈল ক্রয় করে দিব। তৈল বাজার থেকে আইনা মাদ্রাসার মধ্যে দিয়া ছেলেটার কাছে ওসিয়ত করে যায়, ওরে ছেলে আয়, আজকে মাদ্রাসার মধ্যে তৈল ক্রয় করে দিলাম, বিনিময়ে একটা জিনিস চাই, বল দিবি কি দিবি না? কয় আপনি মাদ্রাসায় তৈল ক্রয় করে দিছেন, আপনাকে দেব না কাকে দেব? কয় আমার বেশি কিছু চাওয়া পাওয়া নাই, আমি যদি মারা যাই আমার জানাজায় যাই একটু দোয়া করবি। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি তৈলের প্রয়োজন হয়, তৈল চাইবা, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর বান্দা মাদ্রাসায় তৈল ক্রয় করে দিয়া বাড়ি রওনা করলো। মুসলমান, মৃত্যুর কোনো সময় নাই। দুনিয়ায় একটা ঘর উড়াইবেন, 1 বছর থাকবে আশা করা যায়। একটা মোবাইল কিনবেন, 2 বছরের গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। আওয়াজ দিয়া বলবেন আপনার আমার জীবনের একদিনের কোনো গ্যারান্টি আসেনি, 1 ঘন্টার কোনো গ্যারান্টি আসেনি, 1 মিনিটেরও ভরসা নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ জানায় দেয় আজরাইল মদখোরকে বাড়ি যাইতে দিও না, ওর সময় শেষ। আমি আল্লাহ সময়ের একটা পেন্ডিং করে দিলাম, ওকে এখন ধরে নিয়ে আসো আমার দরবারে, ওর জান্ডা কবজ করে নিয়ে আসো। মদখোর বাড়ি যায়, আজরাইল যাইয়া সামনে দাঁড়ায়, দাঁড়ায় ওরে মদখোর আর বাড়ি যাইতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। মদখোরের সামনে যে আজরাইল দাঁড়ায়, ও জীবনটা কেড়ে নিয়ে যায়। ওরে মুসলমান, সব মানুষের মৃত্যু কিন্তু এক রকমের না। আমার নবীর মৃত্যু আর তার সকল উম্মতের মৃত্যু এক রকমের না। আমার নবীর যখন ইন্তেকাল হয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা
আল্লাহ নবীর বুকের উপরে দুইটা হাত রাখছে। নবী আমার বলেছে, হাত রাখছো নাকি উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখছো? ওরে আজরাইল, আমার উম্মত এত কষ্ট মৃত্যুর সময় দিবা না।